ড্রপসিক্যাল কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ওষুধটি অত্যন্ত সুন্দরভাবে আপনারা পড়বেন। এই ওষুধটি মূলত ইন্ডিয়ান হিম্প নামেও ডাকা হয়। এর সিনোনিম হচ্ছে ইন্ডিয়ান হিম্প, আমেরিকান হিম্প, স্প্রেডিং ডগবান। স্প্রেডিং ডগবান অনেক পেশেন্ট আছে যাদের দেখবেন পা ফোলা, পেট ফোলা, চেস্ট ফোলা, স্কিন ফোলা, পেরিকার্ডিয়াম ফোলা, বডির বিভিন্ন অংশ, পেরিটোনিয়াম, প্লুরাল যত অর্গান আছে এই অর্গানগুলোতে কি হয়, পানি জমে যায়। এই ধরনের কোনো পেশেন্ট যদি দেখেন তাহলে, এবং কিছু কন্ডিশন আছে, কি কি কন্ডিশন আছে এই বিষয় নিয়ে আমি কথা বলছি। তার আগে বলে নিই, ইটস গ্রো ইন মোস্ট পার্ট অফ ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা। ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা অর্থাৎ আমেরিকা এবং কানাডায় এটার বেশিরভাগ কি হয়, জন্মগ্রহণ করে। এটা প্রুভ করেছেন কে? এটা প্রুভ করেছেন ডক্টর ব্ল্যাক অফ ইংল্যান্ড। ডক্টর ব্ল্যাক এটা প্রুভ করেছেন, অ্যান্ড ডক্টর হেনরি অফ ইউএসএ, আমেরিকার একজন চিকিৎসক হেনরি, ইনিও এটা কি করেছেন, প্রুভ করেছেন। অ্যান্ড মার্চি নামে একজন ডাক্তার, তিনিও এটি প্রুভ করেছেন। তিনজন মানুষকে আমরা পাইলাম, তিনজন ডাক্তারকে পাইলাম বা বিজ্ঞানীকে পাইলাম, তারা ইন্ডিয়ান হিম্প বা আমেরিকান হিম্প বা স্প্রেডিং ডগবান আমরা যেটাই বলি, বা অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, এটা প্রুভ করেছে। আসুন কোন কন্ডিশনের উপর আমরা এই ওষুধটি সিলেকশন করব, এর তো একটা নির্দিষ্ট কন্ডিশন থাকতে হবে। প্রতিটি ঔষধের একটা মূল চরিত্র আছে, মূল চিত্র আছে, মূল সিমটম আছে, যেটাকে আমরা পিকুলারিটি বলি। এই অ্যাপোসাইনাম ক্যানাবিনামের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকতেই হবে, নইলে আমরা অ্যাপোসাইনাম ক্যানাবিনাম দিতে পারবো না। এই 4টা বিষয়টি কি? বিষয়টিতে যাওয়ার আগে আমি বলে নিই, আসলে ওষুধটি অনেক বড়, মোটামুটি বড়। আমি বড় কোনো ভিডিও যদি তৈরি করি তাহলে হয় কি, ফেসবুকে আপলোড দিতে সমস্যা হয়। এই জন্য 2টা পার্ট বা 3টা পার্ট করব অ্যাপোসাইনাম ক্যানাবিনামের। কোন কোন কন্ডিশন এই অ্যাপোসাইনাম ক্যানাবিনামে থাকতেই হবে, নইলে আমরা দিতে পারবো না। বলা হচ্ছে হো আর চিলি। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম পেশেন্ট ইজ ভেরি চিলি। উই নো চিলি মিন্স শীত বেশি, অত্যন্ত শীতার্ত। গরমের মধ্যেও তাকে কি লাগে, শীত লাগে। সেন্সিটিভ টু কোল্ড এয়ার অ্যান্ড ড্রিঙ্কস, অত্যন্ত সেন্সিটিভ, ঠান্ডা বাতাসে তার কষ্ট বাড়ে। অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কোনো কিছু খাবার খাইলে কি হয়, তার কষ্ট বাড়ে। ভমিট কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কিছু খাইলে কি হয়ে যায়, তার বমি হয়ে যায়। বমি বমি ভাব হয় এবং বমি হয়ে যায়। অ্যাগ্রাভেট ফ্রম কোল্ড, ঠান্ডাতে তার সকল যন্ত্রণার বৃদ্ধি। ঠান্ডাতে তার সকল যন্ত্রণার বৃদ্ধি। অ্যাগ্রাভেটেড ফ্রম কোল্ড, ওয়ান্ট টু বি কাভার্ড। এই রুগী কি চায়, তাকে ল্যাপ, কাতা বা মোটা কম্বল বা গায়ের জামা দিয়ে বেশি করে যেন ঢেকে রাখা হয়। সে সবসময় কি চায়, হি ওয়ান্ট টু বি কাভার্ড। সে আচ্ছাদন চায় বা শরীরে কোনো কিছু পেঁচিয়ে রাখতে চায়। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম হইলাম, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম পেশেন্ট ইজ ভেরি চিলি। এটা মাথায় আমরা সেট আপ করে নিই। হো ক্যান নট সোয়েট, এই পেশেন্ট কি হয়, ঘাম হয় না। ক্যান নট সোয়েট, ঘামে না। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম পেশেন্ট হো ক্যান নট সোয়েট, সে ঘামে না। স্কিন ইজ ড্রাই, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম পেশেন্টের স্কিন কি, ড্রাই। ইউরিন ইজ স্ক্যান্টি, মূত্র স্বল্পতা, প্রস্রাব নাই। অ্যাপোসাইনাম ক্যানাবিনামের পেশেন্টের প্রস্রাব নাই।
ভেরি স্কান্টি, খুব স্বল্প। অল সেক্রেশন আর ডাইমিনেস্ট, বডির যত সেক্রেশন আছে, আমরা জানি আমাদের ঘাম সেক্রেশন হয়, স্যালাইভা সেক্রেশন হয়, আমাদের ইউরিন বডি থেকে নির্গত হয়, বডি থেকে তরল কোনো কিছু যেগুলো আসলে বের হয় সচরাচর ন্যাচারালি, এগুলো কি হয়ে যায়? কমে যায়। দেয়ার ইজ নো আউটথ্রো অফ ওয়াটার, বডি থেকে কোনো পানি বের হবে না। দ্য কনস্টিটিউশন টেকস ইন ওয়াটার বাট লেটস আউট অন, বলা হচ্ছে বডি কি করবে? স্বাভাবিকভাবে পানি গ্রহণ করবে, বাট বডি থেকে বের করবে না। বের করবে না মানে তার বের হবে কিভাবে? বডি থেকে কোনো তরলই বের হচ্ছে না, এই জন্যে বলা হচ্ছে হু ক্যান নট সোয়েট, এ কখনোই ঘামে না। তাহলে আমরা আরেকটি পয়েন্ট পেয়ে গেলাম, পেশেন্ট ইজ ভেরি চিলি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হু ক্যান নট সোয়েট, সে কখনোই ঘামে না। তৃতীয় পয়েন্ট কি বলা হচ্ছে? হু আর থ্রাস্টি, সে প্রচণ্ড তার পিপাসা, এই রুগীর পিপাসা অত্যন্ত বেশি। গ্রেট থার্স্ট ফর কোল্ড ওয়াটার, প্রচণ্ড পানি পিপাসা কিসের প্রতি? ঠান্ডা পানির প্রতি। বাট কোল্ড ডাজ নট এগ্রি, কিন্তু তার বডি ঠান্ডা নিতে পারে না। ইট ইজ ভমিটেড বিফোর ইট গেটস ওয়ার্ম ইন দ্য স্টমাক, এটা বমি হয়ে যায় কখন? যখন স্টমাকে যায়, যাওয়ার গেলে তো এখানে যেহেতু আমাদের বডি টেম্পারেচার আছে, স্টমাকের নিজস্ব টেম্পারেচার আছে, যে খাদ্যকে হজম করার জন্য তাকে তাপ উৎপন্ন করতে হয়। পানিটাকে আপনি পানি খাবেন, ঠান্ডা পানি খাবেন, স্টমাকে যে গরম হওয়ার আগে এটা কি হবে? বের হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে হু আর ভেরি থ্রাস্টি, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম পেশেন্ট ইজ ভেরি থ্রাস্টি, great thirst for cold water, but cold water does not accept your stomach, it is vomited, বমি হয়ে যায়। He is ameliorated from the drinks, he is ameliorated from drinks, সে প্রশান্তি পেতে চায় কিসে? ঠান্ডা পানি পানে। তার হৃদয়, তার মন, তার বডি ঠান্ডা পানির প্রতি আকর্ষণ বেশি, কিন্তু ঠান্ডা পানি তার বডি সহ্য পায় না, তার বডি অ্যাকসেপ্ট করতে পারে না। স্টমাকে গেলেই এটা কি হয়? আবার স্টমাক আউটথ্রো করে দেয়, বডি থেকে বের করে দেয়, কিন্তু তার ঠান্ডা পানি খাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি। তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম। হু আর ভেরি থ্রাস্টি, গ্রেট থার্স্ট ফর কোল্ড ওয়াটার, মনে রাখবেন। তাহলে 4 নম্বর পয়েন্ট কি? হু আর ওয়ার্স ফ্রম লেইং ডাউন, হু আর ওয়ার্স ফ্রম লেইং ডাউন, এই পেশেন্টের কষ্ট অত্যন্ত বেড়ে যায় কখন? যখন বিছানায় শুয়ে পড়ে। মাস্ট সিট আপ, স্পেশালি ইন কেস অফ হাইড্রোথোরাক্স, স্পেশালি কেস ইন হাইড্রোথোরাক্স। হাইড্রোথোরাক্সটা কি? We know we have pleural membrane. It is a thin layer of covering system in your lungs. এর ভিতর কি হয়? পানি জমে যায়। আমাদের থোরাসিক ক্যাভিটি আছে, এর ভিতর জল জমে যায়, লাংসের মধ্যে জল জমে যায়। এই জল জমা বলি আর পানি জমা বলি তরল ফ্লুইড, এই ফ্লুইডটা জমে গেলে তাহলে কি হয়? লাংসের যে সংকোচন প্রসারণ, নিঃশ্বাস গ্রহণ এবং বের করে দেওয়ার যে বা তার যে ন্যাচারাল অ্যাক্টিভিটিস, এটা কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়, রোগী নিঃশ্বাস নিতে পারে না। এই জন্য বলা হচ্ছে পেশেন্ট ইজ মাস্ট সিট আপ বিকজ হি ইজ সাফারিং ফ্রম হাইড্রোথোরাক্স। বিছানায় গেলেই তার কষ্ট অত্যন্ত বেড়ে যায়। যে শিক্ষার্থী, এই 4টি পয়েন্ট আমরা মনে রাখবো। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমি নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব, কারণ একটি ভিডিওতে যদি আমি আলোচনা করি ভিডিও অনেক বড় হয় এবং ফেসবুকে এটা আসলে আপলোড করতে অনেক সমস্যা হয়ে যায়। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।